বাসায় থাকা কিছু মশলাপাতি দিয়ে যে এত সুন্দর মুরগির রোস্ট করা যায়, সত্যি আমি আগে জানতাম না। কত কিছু আমি ব্যবহার করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ এবার থেকে এইভাবে রান্না করব, ঝটপট দেখা যাবে যে খেতেও ভালো লাগবে, রান্না করতেও তাড়াতাড়ি হবে, অত মশলাপাতি বাটা লাগবে না, অত অত কিছু দেওয়া লাগবে না। সেজন্য আমি রান্না করতে শুরু করে দিয়েছি। মানে মুরগির রোস্ট যেহেতু করবো, সেজন্য মুরগিটা সুন্দর করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ লাগাই দিয়ে একেবারে চুলার মধ্যে তুলে দিছি। আর এই মাছগুলি আসলে দিছিল খালা শাশুড়ি, সম্পূর্ণ মাছ বেছে বেছে নিয়েছিলাম, যেগুলি খাবো সেগুলি বাসায় নিয়ে এসে সুন্দর করে ভাগ করতেছিলাম। যে 3 দিনে খাইতে হবে, যেহেতু অনেকগুলি মাছ একবারে তো খাওয়া যাবে না, যেহেতু ছোট মাছ যেহেতু, সেই জন্য আর কি সুন্দর করে ভাগ করে নিয়েছিলাম, নিয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি। ওটা করতে এদিকে আমার রোস্ট ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নিচ্ছিলাম, মানে উঠতে চাচ্ছিল না আর কি, জিল্লতি করতেছিল। তো যেই হোক সুন্দর করে উঠাইতেছিলাম। তারপর দিয়ে আর যেগুলো ছিল ওগুলি দিয়ে ভাজা করে নিয়েছিলাম, মানে 1 পিস 3 পিসই না, শুধু একটা মুরগি পুরোটাই। তো পরে এখানে পেঁয়াজ দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়বো, মানে এটা সুন্দর করে একটু হালকা ভাজবো। ভাজার পরে এখন দিয়ে দিব মশলা, মানে বাটা মশলা দিব, বাটা মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে দিয়ে দেবো পানি। আগে থেকে পানি দেই নাই, মশলাটা কষালে পানি দিলে ভালো হয় আর কি। তো তারপরে এক একে দিয়ে দিচ্ছিলাম হলুদ লবণ, সব কিছু দিয়ে এখানে মশলাটা কষাই নেব। মশলাটা যত কষাবেন তত মজা লাগবে, এটা তো সবাই জানে, নতুন কিছু না। হোক, এটা মশলাটা কষাতে থাক, এদিকে আমি ছোট মাছের তরকারিটা তুলে দেই। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মানে আজকে কষায় রান্না করব, মেখে রান্না করব না বলে দিয়েছে, আজকে কষায় রান্না করো, মাখলে তো অনেকবারই খাওয়া হয়েছে সেই জন্য আর কি। তো পেঁয়াজটা ভেজে নিয়ে সুন্দর করে মশলাপাতি দিয়ে নিয়েছি, এটা এখন কষতে থাক। ওটা কষাতে দিয়ে এদিকে চলে আসছি, এদিকে আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, সেজন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একদম কষায় নিয়েছি যথেষ্ট পরিমাণ। কষায় এখন দিয়ে দিলাম মুরগির মাংসটি। মুরগির মাংস দিয়ে এখন সুন্দর করে মানে কষাবো। মুরগির মাংস যত কষাবেন তত মজা লাগবে। আমি হালকা ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে আরও বেশি ভাজতে পারেন। তো এটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিলাম। তো এদিকে আমার কষানো হয়ে গেছে মশলাটা, এখানেও মরিচ দিতে ভুলে গেছিলাম, সেজন্য মরিচ দিয়ে দিলাম। আর এই যে মাছ, মাছ সুন্দর করে ধুয়ে মানে পরিষ্কার করে নিছি। অনেক প্রকারের মাছ ছিল, অতটা বলা তো সম্ভব না, মানে পুঁটি থেকে শুরু করে ডারকা, তারপরে টাকি, তারপরে অনেক কিছু মাছ ছিল, জাস্ট মানে মিক্সড মাছ। তো এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব, মানে সুন্দর করে মশলা পাতি যেন লেগে যায় সেইভাবে। তো এটা না ওটাভাবে করানোর পরে এবার রেখে দিব, অনেকক্ষণ ধরে একটু কষাবো। ছোটো মাছ হোক, যাতে বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এদিকে দেখতেছি এদিকেও কষানো হয়ে গেছে। তো এখন পর্যন্ত পানি যেহেতু দিছিলাম না, সেজন্য পানি দিয়ে দিলাম অল্প একটু। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, আর একটু সিদ্ধ হোক, যেহেতু দেশি মুরগি সেটা। তো ওদিকে দেখে দিতে এদিকে দেখতেছি এটাও কষানো প্রায় হয়ে গেছিলো। মানে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু ভাঙে নেই, কষায় রানলে যে ভেঙে যাবে এমন কোনো ব্যাপার না। তো সেই জন্য একে ওদিকে কষাইতে আরও সুন্দর করে কষাবো, একটু পানি পানি ভাবলাম, তো সেই জন্য ওটা রেখে এদিকে চলে আসি। এদিকে যেহেতু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। বাসায় যে কয়টা মশলা ছিল সেই মশলা দিয়ে কিন্তু রান্না করতেছি, সত্যি খেতে এত মজা হয়েছিল, আপনারা যদি না রান্না করে খান তাহলে কখনো বুঝবেন না। তো এদিকে গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ বলক তুলে নেব। বলক তোলার পরে কিন্তু চিনিটা দেবো, মানে চিনি দিলেও চলবে, না দিলেও চলবে। যদি ঝাল রোস্ট খান তো ঝাল রোস্ট, আর মিষ্টি খেলে তো মিষ্টি দিতেই হবে, সেই জন্য দিয়ে দিলাম মিষ্টি। এখন মানে আমার পরিমাণ মতো দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এটা এভাবে নেড়েচেড়ে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছিলো। তার মধ্যে এখন ছোটো মাছটাও প্রায় হয়ে গেছিলো, এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম অল্প একটু। দেওয়া রান্নাবাড়ি শেষ, এখন খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়ার জন্য চলে আসছি। তো মেয়েকে যেহেতু প্লেটে খেলাইছিলাম, সেই প্লেটে আমি নিয়ে নিয়েছি। ছোটো মাছ দিয়ে আগে শুরু করছিলাম, ছোটো মাছটাও খুবই মজা হয়েছিল, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো এদিকে আমার রোস্ট নিয়েছিলাম একটা, তো আমার গুস্ত ছিল না, যেহেতু দেশি মুরগি এটা সেই জন্য আর কি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।